আসসালামু আলাইকুম বন্ধুরা, সাগিনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নেব ফুলুরি আলুর কারি। তার জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে ফুলুরি নিয়ে নিয়েছি। আমি এখানে 5টা ফুলুরি নিয়েছি আর এখানে আলু কুচি করে আলু কেটে নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে অল্প হলুদের গুঁড়ো আর অল্প লবণ দিয়ে দেব, দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। বাড়িতে একবার ফুলুরি আলু বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটু ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার আলুগুলো তুলে নেব। তুলে নিয়েছি। রান্নার জন্য আবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন একটু ভেজে নিয়েছি। এবার আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, মিট মশলা ও গরম মশলার গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। মশলাগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব। আবার একটু কষে নেব মশলাটা, যাতে মশলার আষ্টে গন্ধটা না বার হয়। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। এই দেখুন ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে গেলে ফুলুরিগুলো দিয়ে দেব। এই দেখুন জলটা ফুটে গেছে। এবার ফুলুরিগুলো দিয়ে দেব, দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব।